নিত্যদিনেই আমাদের মাঝে কাজ আসে, কিন্তু সে কাজটি আসে কিন্তু নতুন রূপে। পুরাতন কাজ প্রতিদিনই নতুন রূপে আমাদের মাঝে ধরা দেয়। আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালোই আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। বরাবরের মতো আজও আমি আপনাদের মাঝে চলে আসলাম নতুন দিনের নতুন আরেকটি ভিডিও নিয়ে। আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ। চলুন ভিডিওটি শুরু করা যাক। ভিউয়ার্স, আজকের ভিডিওটি আমি শুরু করছি এই যে বাজার আনার সময় থেকে। আজকে বাজার থেকে কি কি বাজার নিয়ে আসলো সেইগুলো আমি এখন সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে নিয়ে আসলো একটা সিলভার কাপ মাছ, এটা হচ্ছে গরিবের ইলিশ মাছ বলে থাকি আমি সবসময় মজা করে। আর নিয়ে আসলো কিছু সাদা শাক আর কিছু ডাঁটা শাক আর কেওড়া আর কিছু আগগুলো ফাতেমার জন্যে আনা হয়েছে। আর আনা হয়েছে পেঁপে, মানে যা কিছু আনা হবে সব কিছুই এখন আমি আপনাদের মাঝে দেখে দেবো। একটা না, দুইটা পেঁপে আনছে। সব কিছুই আমি আপনাদের মাঝে শেয়ার করে দেবো যে আজ কী কী আনছে। এই যে প্রথমে ছোটো যে শাকের আটি ওইটা নেওয়ার পরে এই যে বড় শাকটা নিয়েছে। তারপরে দেখলো যে পেঁপেও সস্তা, তাই ওটাও নিয়ে নিছে। পেঁপেটা আজকের খাওয়া হবে না, সেটা রেখে দেওয়া হবে। তা আমি কীভাবে রাখবো সেটা ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করব। আর আরও নিয়ে আসছে এই যে কিছু আলু যেহেতু শেষ হয়ে গেছে তাই অল্প কিছু আলু নিয়ে আসলাম। তা সব কিছু এই যে বাহির করে নিলাম। মাছটা অলরেডি কাটার জন্য আমি দিয়ে দিয়েছি। আর এখন এই যে বাজারগুলো সেগুলো আমি কিছু মানে আজকে যেগুলো রান্না করা হবে সেগুলো আমি এখান থেকে নিয়ে নেব। আর যেগুলো আমি মানে এখন রেখে দেব সংরক্ষণ করে, আজকে যেগুলো রান্না হবে না সেগুলো আমি সংরক্ষণ করব। তবে চলুন শুরু করা যাক। আমি কি কি বাজার নিয়ে রান্নার জন্য দিয়ে দেই আর কোনগুলো আমি সংরক্ষণ করি। সবাই আমার সাথে ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি আমার সঙ্গে থাকুন। আর আমার ভিডিও যারা এই পর্যন্ত দেখে আসলেন, প্লিজ সবাই একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করবেন, যাতে আমি আপনাদের জন্য নিত্যদিনই আমি নতুন নতুন ভিডিও আপলোড করতে পারি। আপনারা যদি আমার সাথেই থাকেন, লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করেন এবং আপনাদের মূল্যবান মন্তব্য যদি কমেন্ট সেকশনের মাধ্যমে আমার জানান, আপনাদের দিক নির্দেশনা অনুযায়ী আমি নতুন নতুন ভিডিও ইনশাল্লাহ আপলোড করব। শুধু আপনাদের পরামর্শ চাই, আপনাদের সাপোর্ট চাই। যাই হোক, যেগুলো রান্না করা হবে সেগুলো দিয়ে দিলাম। আর এখন এই আগগুলো যেহেতু কাঁচা খেতে হয় তাই ধুয়ে দিচ্ছি আমি এগুলো সুন্দরভাবে। এগুলো তো সবসময় বাইরে থাকে, তাই ভালোভাবে প্রথমে ধুয়ে নিতে হয়। আজকে আমি গোসলখানায় যে সব কিছু ধোয়াধুয়ি করছি, আজকে আর বাইরে যাই নাই। আজকে ভিতরের সব কিছু ধোয়া পাকলা করছি। এই যে আগগুলো ধুয়ে নিলাম। এবারে যাব পেঁপেগুলো ধুতে। এইগুলো কিন্তু রান্না করা হবে না, এইগুলো আমি রেখে দেব। রান্না যেগুলো করা হবে সেগুলো আগে দিয়ে দিয়েছি, আপনারা দেখতে পাইছেন। এই দেখুন, পেঁপেতে অনেক আটা থাকে, তাই সেগুলো আমি ডলে ডলে সুন্দরভাবে অনেকগুলো পানি দিয়ে ধুয়ে নিলাম। এখন পেঁপেটাও ধোয়ার ডান, আঁকও ধোয়ার ডান। এখন আমি চলে আসলাম। এখন দেখুন ভিউয়ার্স, আপনাদের সাথে যে কথাটি বলছিলাম, পেঁপেটা রান্না করা হবে না, কবে হবে তাও জানি না। কালকে হয় কি কবে আল্লাহ তাআলা মানে ভাগ্যে রেখেছে পেঁপে, তাই এটা তো সংরক্ষণ করতেই হবে, নষ্ট করা যাবে না। যেহেতু এখন সবজির অনেক দাম, তাই এটাকে এখন সংরক্ষণ করতে হবে। আমার ক্ষুদ্র মস্তিষ্কে মানে যে জ্ঞানটুকু আছে সেই জ্ঞানটি খাটিয়ে, সেই বুদ্ধিটি খাটিয়ে আমি সংরক্ষণ করি। মাশাআল্লাহ, আমি এটার অনেক বেনিফিট পাই। আপনারা যদি আমার এই টিপস অ্যান্ড ট্রিক্সটা ফলো করেন তাহলে আপনারাও ইনশাল্লাহ উপকার পাবেন আশা রাখি। তাই আমি এই যে প্রথম পেঁপেটা ধুয়ে নিয়েছি। এখন যেহেতু বৃষ্টির সময় গা শুকাবে না, তাই আমি গাটা সুন্দর করে মুছে নিয়েছি, যেহেতু কোনো পানি যাতে না থাকে। আর একটা নিয়েছি শপিং ব্যাগ। এইটার ভিতরে দেখুন আমি কীভাবে মুড়িয়ে নিচ্ছি। একটা শপিং ব্যাগের ভিতরে দুইটা পেঁপে ঢুকাই দিছি, দিয়ে এখন সুন্দরভাবে মুড়িয়ে নিচ্ছে যাতে এর ভিতরে কোনো হাওয়া না ঢোকে। সেইভাবে আমি মুড়িয়ে নিয়েছি। এইবারে নিয়ে নিলাম একটা পলিথিন ব্যাগ। এইভাবে আমি রেখে মানে ওই যে মুখটা মোড়া দিয়েছি, এই দেখুন আবারও দেখিয়ে দিচ্ছি, যে মুখটা মোড়া দিয়েছি সেইটা আমি ভিতরের দিকে দিয়ে দেব। মানে মেন কথা,
এর সাথে কোনো হাওয়া লাগানো যাবে না। মানে আপনি চাইলে এটা কমপক্ষে 1 সপ্তাহ মতো রাখতে পারেন, তার বেশিও রাখতে পারেন। আমি কখনো ট্রাই করি না যে কতদিন, কিন্তু অনেক দিন রাখা যায় এবং ভালোই থাকে আমার কাছে। আমি এইভাবে রাখি সবসময়। আপনারা চাইলে ট্রাই করতে পারেন। এই দেখুন আমার পেঁপেটা মানে কভার করা শেষ। এখন আঁশগুলো সুন্দরভাবে ধুয়ে রাখছিলাম, ওগুলো মুছতে হবে। যেহেতু এখন বৃষ্টির সময় বললাম যে বাইরে বৃষ্টি হচ্ছে, এখন শুকাবে না, তাই আমি শুকানোর জন্য কি অপেক্ষা করব? না, কখনোই না। কাজ তো কাজ, কাজ করেই নিতে হবে সবসময়। যেহেতু একটু পরে রান্না বান্নার মানে আছে, তাই সেটার জন্য আমার এখনই সব কিছু গুছিয়ে ফেলতে হবে। এক এক করে সব কিছু ধুয়ে আমি আঁশগুলো সুন্দরভাবে মুছে নিলাম। যদি পানি থাকে তাহলে সমস্যা হতে পারে। আপনারা সবসময় চেষ্টা করবেন শাক সবজি যেগুলোই ফল ফলালে যাই রাখুন না কেন ধুয়ে রাখবেন। ধোয়ার পরে অবশ্যই সেটা শুকিয়ে রাখবেন, তাহলে দেখবেন অনেক দিন পর্যন্ত আপনারা সংরক্ষণ করতে পারবেন। এখন আমার সব কিছু মুছা এবং প্যাকেটিং করা শেষ। আর যেহেতু অনেকগুলো কেওড়া আনছে, কেওড়া সবগুলো লাগবে না, কেওড়াটাও আমি এখন সংরক্ষণ করব। তা এই যে সব কিছু আমার প্যাকেটিং করা শেষ, মোছা প্যাকেটিং করা সব শেষ। এখন শুধু আমি এগুলো জায়গা মতো রেখে দেবো। তা চলুন আমার সাথে, চলুন রেখে দিয়ে আসি। আমার সাথে চলুন, দেখুন আমি কীভাবে রাখি। চলে আসলাম ফ্রিজের কাছে। এখন এই যে আমাদের ফ্রিজে এই যে সবজি রাখার জন্য একটা বক্স আছে তলায়, এর ভিতরে সবসময় আমি সবজিগুলো রাখার ট্রাই করি। এখন প্রথমে আঁশগুলো রেখে দেব। আঁশগুলো ফ্রিজে থাকলে এখন যেহেতু খাওয়া হবে না, যখন খুশি তখন ওখান থেকে বের করে খাওয়া যাবে। আঁশটা টাটকাই থাকবে এবং ওর ভিতরে যে রস সেটা টাটকাই থাকবে। তারপরে এই যে পেঁপে কেওড়া সবগুলো আমি ফ্রিজের ভিতরে ঢুকিয়ে রেখে দিলাম। এইভাবে অনায়াসে 1 সপ্তাহের বেশিও আপনারা রাখতে পারবেন। তারপরে ওই যে সে মাছটা, যেহেতু মাছটা বড় ছিল আপনারা দেখতে পেলেন একটু আগেই, তাই মাছটা কাটা মানে ধোয়ার সুবিধার্থে 3 খণ্ড করা হয়েছে। মাথা আলাদা, মাঝখান থেকে আলাদা, আর লেজার দিক থেকে আলাদা, 3 খণ্ড করে যাতে হাতে ধরা যায় সেইভাবে করে এখন সুন্দরভাবে পরিষ্কার করে ধুয়ে নেওয়া হচ্ছে। তো ভিউয়ার্স, আমার সবজি সংরক্ষণ, মাছ কাটা, মাছ ধোয়া এইসবগুলো আপনাদের কেমন লাগে? আপনাদের মূল্যবান মন্তব্যের জন্য আমি সবসময় অপেক্ষায় থাকি, কিন্তু আপনারা সবসময় আমাকে আপনাদের মূল্যবান মন্তব্য দিবেন। ওই যে মাছটা এই কয়েক পিস বেঁচে গেছে, এখন এটা তো আর নষ্ট করা যাবে না, এটাও রেখে দিতে হবে। দেখা যাবে অন্য আরেকদিন নিয়ে আসলে তার সঙ্গে দিয়ে এটা আরেকদিন চলে যেতে পারে। প্রতিদিন অল্প অল্প করে এভাবে কিছু রাখলে একদিন হয়তো চলেই যাবে, সেদিন মাছ না কিনলেও হবে। তারপরে এই যে মাছগুলো আজকে রান্না করা হবে সেগুলো সুন্দরভাবে এখন ফ্রাই করা হচ্ছে। মাছগুলো সুন্দরভাবে ফ্রাই করে নিলাম। তারপরে এই যে চলে আসলাম মূল রান্নায়, সেটা হলো যে শাকগুলো কাটা ধোয়া বাছা সব কিছু হয়ে গেছে, মশলা দিয়ে পানি উতলানোও হয়ে গেছে দেখতে পেলেন। তারপরে আমি ছেড়ে দিলাম শাকগুলি। এইভাবে আমি কিছুক্ষণ জ্বালালে শাকটা সিদ্ধ হয়ে যাবে। হ্যাঁ ভিউয়ার্স, এর সঙ্গে এবার আলু অ্যাড করেছি, ওই যে দেখতে পাচ্ছেন আলু কুচিয়ে অ্যাড করেছি। এখন এইভাবে সুন্দরভাবে ওই যে উপর নিচে করে সুন্দরভাবে পানির সাথে মিশিয়ে উপরটা সমান করে এখন আরেকটু রেখে দিয়ে ঢেকে দেব। তারপরে হয়ে যাবে রান্না। এই যে চলে আসলাম দ্বিতীয় স্টেপে। এখন এই যে তেলের উপরে দেওয়া বলে, আমরা বাকার দেওয়া বলে, কেউ তেলের উপর দেওয়া বলে, সেইটাই দিচ্ছি। মানে তেলের উপরে পেঁয়াজ রসুন যেভাবে দেয় সেইভাবে দিয়ে শাকটা আরও কিছুক্ষণ ভাজতে হবে। আর সবসময় শাকে একটু তেল বেশি করে দিতে হয়, কারণ শাকের যে ভিটামিন ই থাকে সেই ভিটামিন ইটা এই তেলের সঙ্গে কিন্তু বেরিয়ে আসে। তাই সবসময় শাকে বেশি করে তেল দিয়ে সেটা খেলে শাকের ভিতরে যে ভিটামিন ই সেটা বের হয়ে আসে। তাই সবসময় বেশি করে তেল দিয়ে শাকটা ভাজা উচিত। এই যে আমার শাক ফাইনাল ভাজা শেষ। কেমন হলো ভিউয়ার্স আপনারা দেখেই বলতে পারেন। এই যে ফাইনাল ভাজা শেষ, এখন খাওয়ার জন্য একদম প্রস্তুত। তারপরে এই যে দ্বিতীয় নাম্বার যে তরকারি শাকের ডাঁটা, সেইটা এখন মশলা দিয়ে শাকের ডাঁটাটা আলুটা সুন্দর করে কেটে ধুয়ে বেছে সব কিছু কমপ্লিট করে মশলা কষিয়ে তার সঙ্গে এবারে কষিয়ে নেব। কষাতে হবে আর ঢেকে দিতে হবে। এই যে ভিউয়ার্স কষানো শেষ, এখন মাছগুলো অ্যাড করে দেব। এর সাথে তেলাপিয়া মাছটা বেশি খাটে, কিন্তু তেলাপিয়া মাছটা আজকে পাওয়া যায় নাই, তাই বাধ্য হয়ে সিলভার কাপ মাছটা দিতে হচ্ছে।
তা যাই হোক, এই যে আমাদের আজকের রান্না বান্না কাজ কাম বাজার গোছানো সব কিছু অলরেডি ডান। তা ভিউয়ার্স, আজকের ভিডিওটা কেমন লাগলো আপনাদের কাছে, আশা করি সবাই কমেন্টে জানাবেন আর লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। আর যদি কোনো জায়গায় ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থেকে যাবেন। আর এই পর্যন্ত বেশি কথা বলবো না। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।